নমস্কার, আমার নাম ডাক্তার পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি যে যখন আমরা প্যারালিসিস রোগীদের এক্সারসাইজ করাই তখন কোন কোন বিষয়ের প্রতি মনোযোগ দিতে হবে। কারণ যদি আমরা এই বিষয়গুলো বুঝতে পারি তাহলে সবচেয়ে বড় উপকারিতা হলো যে আমরা প্যারালিসিস রোগীদের জন্য একটি সঠিক এক্সারসাইজ করাতে পারি, তাদের বোঝাতে পারি এবং তাদের সর্বাধিক আউটপুট পেতে পারি। কারণ যখন আমরা প্যারালিসিস রোগীদের এক্সারসাইজ করাই, তখন আমাদের মনে হয় যে আমরা হাত-পা এর এক্সারসাইজ করাচ্ছি। কিন্তু যখন ডাক্তার এক্সারসাইজ করার জন্য বলেন, তখন তার মানে হয় যে আমাদের মস্তিষ্কের এক্সারসাইজ করাতে হবে। প্যারালিসিস রোগীর মধ্যে ক্ষতি কখনোই হাত-পায়ে হয় না। সর্বাধিক প্যারালিসিসে যে ক্ষতি হয় তা মস্তিষ্কের ভিতরে ঘটে। তাই মস্তিষ্কের যে অংশটি আগে হাত-পা চালাতো তা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এবং যদি আমরা রোগীর মধ্যে পুনরুদ্ধার আনতে চাই, আবার হাঁটার যোগ্য করতে চাই, কাজ করার যোগ্য করতে চাই, তাহলে আমাদের পুনরুদ্ধার মস্তিষ্কের ভিতরে সর্বাধিক প্রয়োজন। যে সমস্ত চিকিৎসা হয় তা সম্পূর্ণরূপে মস্তিষ্কের জন্য হয়, এক্সারসাইজও মস্তিষ্কের জন্য হয়। যদি আমরা এই বিষয়টি বুঝতে পারি তাহলে মায়ের জন্য আমাদের জন্য এক্সারসাইজ নির্বাচন করা খুব সহজ হয়ে যায়। প্যারালিসিস রোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের জন্য উপযুক্ত এক্সারসাইজ করানো। রোগী যে এক্সারসাইজটি করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সেটি করানো উচিত। অবশ্যই আমরা এক প্যান দেখি যে রোগীর জন্য যে এক্সারসাইজটি সহজ মনে হয় তা বারবার করে চলতে থাকে। যে এক্সারসাইজ করতে অসুবিধা হয় তা ৫ মিনিটেরও কম সময়ে ছেড়ে দেবে। এখন আমি এক্সারসাইজ করতে পারবো, তাই আগে খেয়াল রাখতে হবে যে যে জিনিসটি আরামদায়কভাবে করতে পারে সেটি করতে দেওয়া উচিত নয়। ধরি, যদি কারো প্যারালিসিসের সমস্যা থাকে এবং সে সাইকেল ভালো চালাতে পারে, তাহলে এর মানে এই নয় যে আমাদের তাকে বারবার সাইকেল চালাতে হবে। সাইকেলের কাজ শেষ। মনে করো যে রোগী সাইকেল খুব ভালো চালাতে পারে কারণ সেখানে সে আরামে বসতে পারে, তাকে ব্যালেন্স করতে হয় না। যখন আমরা রোগীকে দাঁড় করাই এবং হাঁটার জন্য বলি তখন রোগীর যে চলন তা সঠিক নয়, তাতে ব্যালেন্স হয় না। তাহলে আমরা কি করব? তাকে সাইকেল চালাতে বলব অথবা বলব যে সাইকেল ছেড়ে এখন হাঁটার অনুশীলন করতে হবে। আপনাকে ব্যালেন্স তৈরি করার অনুশীলন করতে হবে। যা স্বাভাবিকভাবে হচ্ছে না সেটাই আমরা অনুশীলন করব, কারণ আমাদের ব্যালেন্সের এক্সারসাইজ হবে। তাই আমরা ব্যালেন্সিং এক্সারসাইজে মনোযোগ দেব। ব্যালেন্সিং এক্সারসাইজ করব এবং যে সময় আমরা সাইকেল চালাতে দিতাম সেটি ছেড়ে দেব, কারণ আমরা তাতে ভালো হয়ে গেছি। সেটি আমাদের পিছনে চলে যাবে। তাই আমরা সেটির প্রতি মনোযোগ রাখব। দ্বিতীয় বিষয় আমরা কি করব? যে কোন এক্সারসাইজ আমরা করাচ্ছি তা প্যারালিসিসের জন্য হাত-পা নয়। এটি আমরা জানি। যে কোনো এক্সারসাইজ আমরা করাচ্ছি তা মস্তিষ্কের জন্য ক্ষতিকর কেন? মস্তিষ্কেই সমস্যা হয়েছে, মস্তিষ্কেই ক্লট এসেছে, মস্তিষ্কের ক্ষতি হয়েছে, মস্তিষ্ককেই শিখতে হবে। দ্বিতীয়বার পরিকর করতে গেলে যদি আমার আঙুল বন্ধ হয়ে যায়, খুলতে চায় না, তাহলে যদি আমি পুরোপুরি আমের এক্সারসাইজ করতে থাকি, তাহলে আমার আঙুলগুলোতে আরাম আসবে না। আমার হাত তো চলতে শুরু করেছে, কিন্তু আমার আঙুলগুলো চলতে পারে না। তাহলে আমাকে কি করতে হবে? যা আমি আগে আমার সাধারণ এক্সারসাইজ করতাম, যা ঠিক হয়ে গেছে তা আমি ছেড়ে দেব এবং পুরো সময় আমি আমার আঙুলগুলোর দিকে মনোযোগ দিতে শুরু করব। আমার আঙ্গুল যা বন্ধ হয়ে যায় তা খুলতে শুরু করুক। তাহলে আপনাকে সময় ব্যবস্থাপনা শিখতে হবে। এক্সারসাইজের সাথে কোন এক্সারসাইজকে বেশি সময় দিতে হবে, কোন এক্সারসাইজকে কম সময় দিতে হবে তা জানতে হবে। আমার এই পরামর্শ থাকে সব প্যারালিসিস রোগীদের জন্য যে এক্সারসাইজ আপনি আরাম করে এবং স্বাচ্ছন্দ্যে করতে পারেন, যেটা আপনি খুব সহজেই করতে পারেন, সেটাতে সময় অন্তত ২ মিনিট থেকে ৪-৫ মিনিট এক্সারসাইজ করতে আপনাকে সবচেয়ে বেশি অসুবিধা অনুভব হয়, সবচেয়ে বেশি ব্যথা অনুভব হয়, সবচেয়ে বেশি শক্তি অনুভব হয়, যেখানে আপনাকে মনে হয় আমি পড়ে যাব। এটা হবে, সেটা হবে। যার প্রতি আপনার ফোবিয়া আছে সেটিকে মুখোমুখি হয়ে মোকাবেলা করুন। তার সামনে এত শক্তিশালী হয়ে দাঁড়ান যে সেই এক্সারসাইজটি ছোট মনে হতে শুরু করবে। তাহলে এর ফলে আপনি তাকে কমান্ড দিতে শুরু করবেন এবং আপনি এতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করতে থাকবেন। যতটা আরামদায়ক আপনি তাতে হয়ে উঠবেন, ততটাই ভালোভাবে আপনি সেই এক্সারসাইজটি সম্পন্ন করতে পারবেন। আর এটাই ছিল আমাদের উদ্দেশ্য। যদি একজন রোগী সঠিকভাবে হাঁটতে সমস্যা অনুভব করে, তাহলে আমরা তাকে সাইকেলিং বা সাঁতার কাটানোর অনুমতি দিতে পারি না। তাকে আমাদের হাঁটতেই হবে। যদি আমার ফিডারে এই মুহূর্তে সমস্যা হয় যে এই হাতটি শক্ত হয়ে থাকে, এটি উঠছে না। শোল্কিজিতনি মজি এক্সারসাইজ করে নিলে কি আমার হাত খুলে যাবে? না খুললে আমাকে কি করতে হবে? আমাকে এক্সারসাইজ করতে হবে। আমাকে চেষ্টা করতে হবে যাতে আমার হাত খুলে। যদি আমার হাত খুলছে না, তাহলে আমি এতে লেগে থাকুক যতক্ষণ না আমার হাত সোজা হয়। যদি এটা সোজা না হয়, তাহলে এটা চলবে না, হাত তো। তাহলে আমাদের যে সীমাবদ্ধতা আছে যে একজন রোগীকে
সীমাবদ্ধতা অনুভব হচ্ছে এক্সারসাইজ করতে। যেখানে তাকে সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে, সেই সময়টুকু সর্বাধিক দিতে হয়। তাই যদি আপনি এই ভিডিওটি বুঝে থাকেন, তাহলে ২ টি গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথম বিষয় হলো যে কোনো এক্সারসাইজ আমরা করছি তা আমাদের হাত-পা জন্য কম এবং আমাদের মস্তিষ্কের জন্য বেশি হচ্ছে আমরা আমাদের মস্তিষ্ককে প্রশিক্ষণ দিচ্ছি যে এক্সারসাইজে একটি নির্দিষ্ট মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি সমস্যা, ব্যথা এবং শক্তি অনুভব হয় এবং যেটি করতে আমাদের সবচেয়ে বেশি অসুবিধা হয় সেই এক্সারসাইজকেই আমাদের সবচেয়ে বেশি করতে হবে, সবচেয়ে বেশি সময় দিতে হবে। তৃতীয় বিষয়টি যা আপনাকে মনে রাখতে হবে, যা আমি আগে বলিনি, তা হলো এক্সারসাইজ করার একটি সিকোয়েন্স থাকে। যখনই আমরা প্যারালিসিস রোগীদের পুনরুদ্ধার দেখি, তখন আমরা বড় জয়েন্টগুলিতে যেখানে মাংসপেশি বেশি থাকে, সেখানে পুনরুদ্ধার দ্রুত ঘটে। তাহলে যদি আমরা কোনো রোগীকে দ্রুত সুস্থ করতে চাই, তাহলে আমরা একটি সিকোয়েন্স অনুসরণ করি যাতে রোগী ১ম এ সুস্থ হয়ে যায়। কারণ যদি পা পুনরুদ্ধার হয়, তাহলে রোগী এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সক্ষম হয়, মন্দিরে যেতে সক্ষম হয় এবং বাড়িতে সামনে পেছনে চলাফেরা করতে সক্ষম হয়। তার প্রতিটি কাজ আমাদের বিছানায় করতে হয় না। তাই ১ম কাজটি আপনার কি করা উচিত? যদি প্যারালিসিস রোগী হাঁটতে বা দাঁড়াতে না পারে, আজকের দিনে সমস্ত ফোকাস ১ এর পরিবর্তে ২ এ তা হলো রোগীকে হাঁটানোর উপর। কারণ যদি রোগী নিজেই হাঁটতে শুরু করে, তবে আপনার জীবন একদম বদলে যায়। তারপর যখন আমাদের লেতে মুভমেন্ট আসতে শুরু করে, আমরা একটু, একটু করে হাঁটতে শুরু করি। তারপর আমাদের ফোকাস চলে যায় আমাদের আমের উপর। আমরা আমের যে মুভমেন্ট আছে তা করিয়ে নিই। কিন্তু এতে মনোযোগ দিতে হয় যে আমাদের জয়েন্টের পুনরুদ্ধার শুরু হবে ১ম এ কাঁধে, তারপর হবে কবজিতে, তারপর হবে আঙুলে। এটি এই সিকোয়েন্সে হবে কারণ এখানে আমাদের পেশিগুলি বড় হয় এবং নিচে আস্তে, আস্তে ছোট হতে থাকে। যে বদ পেশিগুলি থাকে তাদের উপর নিয়ন্ত্রণ নেওয়া এবং আবার মুভমেন্ট আনা ততটা সহজ কাজ নয়। এবং এটি সুবিধা হলো যে যত বড পেশি থাকে তাতে ফাইন মোটর স্কিলস থাকে না। তারা খুব মোটা, মোটা কাজ করে। ছোট কাজের ক্ষেত্রে এতে কতটা মোটা তা নিয়ে কাজ করে। কিছুই করে না। কতটা ফাইন হতে হবে। যেমন আপনাকে সুই থ্রেড করতে হলে বা সেফটি পিন খুলতে বা বন্ধ করতে হলে। এগুলো সব ফাইন মোটর স্কিলস হয় এবং ফাইন মোটর স্কিলস আনার জন্য অনেক সময় লাগে এবং এতে নিয়ন্ত্রণ খুব বেশি প্রয়োজন। মস্তিষ্কেরও নিয়ন্ত্রণ প্রয়োজন এবং পেশিরও নিয়ন্ত্রণ প্রয়োজন। তাহলে যখনই আপনি এক্সারসাইজ শুরু করেন, তখন নিশ্চিত করুন যে আপনি এক্সারসাইজ বড় জয়েন্ট থেকে ছোট জয়েন্টের দিকে করতে হবে। দ্বিতীয়ত, যদি আপনি পেশিতে ব্যথা বা শক্তি অনুভব করেন, তাহলে ব্যথার ওষুধ খাবেন না। কারণ এই ব্যথা আপনাকে প্রতিদিন হবে এবং ব্যথার ওষুধ বেশি খেলে কিছু না কিছু আরো খারাপ হয়ে যাবে। আপনাকে কি, কি বিষয়ের প্রতি মনোযোগ দিতে হবে তা হলো, যদি ব্যথা বা কঠোরতা থাকে তাহলে ১ম এ আমরা তেল দিয়ে ম্যাসাজ করি। এখানে যতটুকু চিকিৎসা সায়েন্সের মাধ্যমে করা হয় তাতে তেলের চিকিৎসা ব্যবহার করা হয়। তেল দেওয়া হলে যদি আপনি তেলের ম্যাসাজ করেন তাহলে কি হবে? তাপ উৎপন্ন হবে এবং সেই তাতেই পেশিগুলি শিথিল হয়ে যাবে এবং যে পিনটি আছে তা চলে যাবে। যদি আপনি এই বিষয়গুলো মাথায় রেখে কোনো রোগীকে এক্সারসাইজ করান, তাহলে আপনি তার মধ্যে ভালো পুনরুদ্ধার দেখতে পাবেন। তাহলে যদি এই সমস্ত বিষয়গুলো আপনার মস্তিষ্কে রাখেন এবং কোনো প্যারালিসিস রোগীকে এক্সারসাইজ করান, তাহলে তাকে অন্য কোনো রোগীর তুলনায় বেশি উপকার দেখতে পাবেন। মনে রাখতে হবে যে এটি মস্তিষ্কেরই চিকিৎসা, মস্তিষ্কেরই ওষুধ এবং মস্তিষ্কেরই এক্সারসাইজ। হাত-পায়ে কোনো আঘাত লাগেনি, মাসি ফাটা, হাড় ভাঙেনি। যে সমস্যা আছে তা সম্পূর্ণরূপে মস্তিষ্কের। তাই আমরা যা কিছু করি তা মস্তিষ্কের জন্যই করি। মস্তিষ্ককে আবার প্রোগ্রাম করছি। আবার শেখাচ্ছি কিভাবে আপনাকে কাজ করার উপযোগী করে তোলা যায়। আমি এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পেরেছি। প্যারালিসিস রোগীদের এক্সারসাইজ করার সময় এই বিষয়গুলোর প্রতি মনোযোগ দিতে হবে। তবুও যদি মনে কোনো সন্দেহ থাকে তাহলে কিছুই জিজ্ঞাসা করতে পারেন। আমি তাদের সাথে কথা বলার জন্য উপলব্ধ আছি এবং আপনার সমস্যাগুলো সমাধান করুন। অনুমতি দিন। নমস্কার।